12 দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করল তিপ্রামথা। মঙ্গলবার সোনামুড়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের দাবিগুলি তুলে ধরা হয়। ত্রিপুরা রাজ্যে তিপ্রামথা দল ও তার অঙ্গ সংগঠন ত্রিপুরা সিটিজেন ফেডারেশন সোনামুড়া বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় উক্ত সাংবাদিক সম্মেলন। সম্মেলনে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে এডিসি এলাকাগুলোতে ভিলেজ কাউন্সিল নির্বাচন দ্রুত সম্পন্ন করা, এডিসি এলাকার উন্নয়নের স্বার্থে এডিসির বিল সমূহ পাশ দিয়ে যথাস্থানে পাঠিয়ে দেওয়া, জনজাতিদের জন্য রোমান হরফে ককবরক ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা, আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে রাজ্যের কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সহ সমূহ। সদ্য সমাপ্ত 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে বক্সনগর তথা সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি, লুটবাজ, এমনকি বাড়ি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করা প্রমুখ। সালো যে নির্বাচন হয়েছিল সেখানেও দেখা গেছে সেম একই কায়দায় যেটা 2018-তে হয়েছে, সেম 2023-এর নির্বাচনের পরও তাই ঘটেছে। আমরা এই সমস্ত যে অমানবিক কাজ, যেটা রাজনীতির মধ্যে গণতন্ত্র বলতেও একটা শব্দ আছে, তো আমরা চাই যত বিরোধী দল, সেটা হোক সিপিএম, হোক কংগ্রেস, হোক তৃণমূল, হোক তিপ্রামথা, আপনার পার্টি আপনার কাছে, আপনার সিম্বল আপনার কাছে, আপনি আপনার পার্টি করেন, তবে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আম জনমানুষের স্বার্থে আমরা সবাই এক হয়ে এক মঞ্চে, এক প্ল্যাটফর্মে বিরোধীদেরকে আমরা গণতান্ত্রিকভাবে তাদেরকে আমরা তাতে সঠিক জবাব দিতে পারি, সেই দিশাতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আর এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, ধনপুর আমাদের কেন্দ্রে এখন উপনির্বাচন হবে। এই উপনির্বাচনের জন্য আমরা প্রিপারেশন নিতে হবে। আমার কাছে এতটুকু খবর আছে, ধনপুর নির্বাচনে 1:1 ফাইট হবে। এটা হাই লেভেল চিন্তা করবে কি ওইখানে তিপ্রামথার ক্যান্ডিডেট হবে কিনা অন্য কোনো দল ক্যান্ডিডেট হবে, তবে লড়াইটা হবে 1:1, সেটা বিজেপির বিরুদ্ধে লড়াই হবে। আমার কাছে এতটুকু খবর আছে, বাকিটা হাই লেভেলের ব্যাপার।